আচ্ছা দেখো, গতদিন যদিও হালকা একটু টাচ দিয়েছিলাম, আজকে হয়তো পুরো ক্লাসটা হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে তোমার ভয়েসের যে শর্টকাট, টোটাল 4টা শর্টকাট আমাদেরকে শিখতে হবে, মাত্র 4টা শর্টকাট যদি তোমরা শিখতে পারো তাহলে ভয়েসের যত রকমের অ্যান্সার আছে, মানে তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রত্যেকটা এরির মানে সেক্টরের উত্তর তোমরা দিতে পারবা, যে কোয়ালিটির ভয়েস আসুক না কেন। যদি তোমরা ধরো জানো না, একেবারে তোমার মানে জানা নাই, বা কি লিখেছে তারও অর্থ বুঝো না, এরকম কিছু করলেও যে যাই দিক না কেন ভয়েস দিলেই 100% তোমরা পারবা। কিন্তু এই ট্রিকগুলো মাথার মধ্যে রাখতে হবে, একেবারে শর্ট ট্রিক। এখন শর্ট ট্রিকে তো আর শর্ট ট্রিক হয় না, তাই না? মানে শর্টকাটের যদি আরও শর্টকাট খুঁজো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? যদি মনোযোগ সহকারে একটু দেখতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত ভুলবা না তোমরা। এটা আমি বরাবর বলি, জানি না তোমরা কি করে পড়ো কিনা জানি না, নাকি আমি পড়াতে পারি না। যদি ভালো করে মনোযোগ সহকারে দেখো, না ঘুমি, তাহলে কিন্তু এখানে 2টো মার্কস আসতে পারে পরীক্ষায়, যদি ভাগ্য ভালো থাকে। এর আগেও বলেছি আমি, ঠিক আছে? এই জন্য ভালো করে শিখবা। আজকে যারা একেবারে ফ্রেশ এসছো নতুন, তারাও যদি চেষ্টা করো তারাও পারবা। একটু সমস্যা হবে, ওটা হয়তো শেষে গিয়ে আমি সলভ করব, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমরা প্রথম যে এটা দেখব, শর্টটা দেখব, সেটা হচ্ছে কি, যদি আমরা বাক্যে কোথাও আইএনজি পাই, কোথাও ধরো আইএনজি পাবো আমরা বাক্যের কোথাও গিয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এইভাবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত মানে কন্টিনিউয়াস টেন্স, মনে পড়ছে? আমি এইভাবে বুঝিয়েছিলাম যে আইএনজি মানে কন্টিনিউয়াস, এটুকু বুঝো তোমরা। যখনই কোথাও তোমরা আইএনজি পাবা বাক্যের কোথাও, ভয়েস করছো, 4টে অপশন দেওয়া আছে, একটা কোশ্চেন, তার মধ্যে যখন কোথাও আইএনজি দেখতে পাবা তখন সেইখানে বিং থাকবে অ্যান্সারে, যেটা আমাদের উত্তর হবে, সেক্ষেত্রে কি থাকবে? বিং থাকবে। এখন প্রশ্ন হলো যে আইএনজি কভাবে হতে পারে? নানানভাবে হতে পারে আইএনজি সাধারণত। তো আইএনজি সাধারণত হতে পারে যে এম ইজ আর, তারপরে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি থাকবে, অথবা ওয়াজ আর ওয়ার, তার সাথে যে ভার্ব থাকবে তাতে আইএনজি হবে। অর্থাৎ আমরা যদি বাক্যে কোথাও আইএনজি দেখি, নিচে আমরা কি খুঁজবো? বিং। এইটা ছাড়া যদি অন্য কিছু থাকে আইএনজি দেখার পর, আগে ওটাকে আমরা কেটে দেব, ওটা আমাদের উত্তর না, 100% না। ক্লিয়ার? এরপরে যদি দেখি যে আমার 2টো বাঁচলো, দুটোতে বিং, একটাতে ওয়াজ আছে আর একটাতে হয়তো ইজ আছে, তাহলে এখন আমাদের কোনটা হবে? তখন আমরা উপরের যে কোশ্চিন, সেই কোশ্চিনটা দেখবো। যদি প্রেজেন্টে থাকে, অর্থাৎ এম ইজ আরবালা থাকে, নিচে এম ইজ আরবালার একটা হবে। আর যদি ওয়াজ ওয়ার বালা থাকে তো নিচে ওয়াজ ওয়ার বালা হবে। ক্লিয়ার হলো? ধরো এখন এই মুন্না, এ ধরো বিয়ে হয়নি, এ যদি আজকে আমেরিকাতে যাই তাও তো আনমেরিড, তারপরের দিন কানাডা আনমেরিড, ও যেখানে যাবে না কেন আনমেরিড, ঠিক না? আমি বিবাহিত মানুষ, আমি পৃথিবীর যে দেশে যাই না কেন আমি ম্যারিড, তাই তো? তো আমি বিবাহিত আর ও হচ্ছে অবিবাহিত, এটাই তফাৎ। কিন্তু যখন উপরে আমি যেমন আমেরিকা যাওয়ার পরেও বিবাহিত থাকলাম, তো উপরে যদি এম ইজ আর এর একটা পাই তো নিচে কখনো ওয়াজ ওয়ার হবে না। মানে ইন্ডিয়া থেকে কানাডা গেলেই সেই ম্যারিড হবে না যদি সে আনম্যারিড থাকে। ক্লিয়ার? তার মানে উপরে যা আছে প্রেজেন্ট থাকলে নিচে পাস্ট হবে না। ক্লিয়ার? উপরে যা থাকবে নিচে তাই হবে। এতটুকু বুঝতে পারলা কি? বুঝতে পারলা? তার মানে একজন আনম্যারিড মানুষ যদি গোটা পৃথিবী ঘুরে, হি অর শি ইজ আনম্যারিড। ওকে? আর যদি বিবাহিত মানুষ গোটা পৃথিবী ঘুরে তারপরেও ও ম্যারিড। বোঝা গেল এটুকু? আচ্ছা, তাহলে উপরে যা থাকবে আমাদের নিচে সেই ফর্মে হবে, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। এতটুকু সবারই ক্লিয়ার? একেবারে কোনো ঝামেলা, যন্ত্রণা, ব্যথা কিচ্ছু না। ওকে ওকে। এবার যদি আমরা উপরে কি পাই? আইএনজি পাই, মানে কন্টিনিউয়াস পাই। সোজা কথা, আইএনজি পাই, তো নিচে আমরা অ্যান্সার কি খুঁজবো? বিং বালা খুঁজবো। আমাদের চোখ অন্য কোথাও যাবেই না, আমি যতটুকু শেখাবো এর বাইরে তোমাদের মাথা যাবেই না। যদি কোনো কিছু মাথায় থেকে থাকে তো ইউ হ্যাভ টু রিমুভ রাইট নাও, ওইগুলাকে তোমাকে বাদ দিয়ে দাও। আমি যা বুঝাচ্ছি এটুকু বুঝো, ঠিক আছে? আমি যদি বলি যে বাইরে গিয়ে দেখো যে সাদা টি শার্ট গায়ে যাকে পাবা ধরে নিয়ে আসো, ও গিয়ে দেখলে যে সাদ্দাম স্যার,
তাও তোমাকে ধরে নিয়ে আসতে হবে। কেন? আমি যতটুকু তোমাকে শিখালাম অতটুকু শিখবা। যদি এইটুকু শিখতে পারো তাহলে তুমি ভয়েস পারবা, আর যদি পণ্ডিতি খাটাও পারবা না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে শর্ত স্যার একটা দিল, এখন উপরে আইনজি মানে নিচে বিং খুঁজবো, বিং যে নাই তার দিকে তাকাবো না। ক্লিয়ার পার্থ? পার্থ ক্লিয়ার? বুঝতে পারলা? উপরে আইনজি থাকলে কি হবে? বিং হবে। ওকে, আচ্ছা এবার যদি তাই হয় তো একটু আমরা দেখি যে শর্টকাটটা এখন আমি দেখালাম সেটা। 1 মিনিট, সবাই উত্তর বলবে এমনটা না, বুঝে কাজ করতে হবে। আর আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যদি দুটো জিনিস ভালো করে বুঝি, ওরকম 1 লাখ থাকলেও পারা যাবে। বাড়িতে যখন মায়েরা ভাত রান্না করে, খেয়াল করেছো? সব ভাতকে টিপে টিপে দেখে, ও এটা হয়নি, সো এটা দেখি, এটা হয়নি, এটা এরকম একটা ভাত একটু প্রেস করলে বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা। তো আমরা যে কোনো জিনিস যদি ভালো করে শিখতে পারি, একটা দুটো, তাহলে ওই রকম যত আসবে সেম সেম হবে কিনা। শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো চেঞ্জ থাকতে পারে, কিন্তু জিনিস একই থাকবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো এখানে আছে, তোমাকে পড়ারও দরকার নাই, যদি নাও পারো পড়তে পরীক্ষা হলে অসুবিধা নেই, ও এরকম করে পড়বা। বুঝতে পারছেন? এই তো আইএনজি, স্যার বলেছে আইএনজি থাকতে হবে, ব্যাস ঝামেলা ক্লিয়ার। আইএনজি মানে এখন আমি নিচে কি খুঁজবো? বিং খুঁজবো। ওকে, এবার দেখি বিং কোথায় আছে। ও এটা হতে পারে, আগে এইভাবে আমরা অ্যান্সার করব, আগে সব দেখে নেবো। এটা হতে পারে, তাই না? বিং আছে, এটা হতে পারে, এর মধ্যে বিং আছে কি? তাহলে এটা আমার হবে না, আগে বাদ। এর নিচে বিং আছে কি? একজন মানুষকে অনেক বড় মেলার মধ্যে থেকে খুঁজে পাওয়া খুব মুশকিল, কিন্তু যদি মেলার লোক আস্তে আস্তে চলে গিয়ে 4 জন মানুষের মধ্যে একজন মানুষকে খুঁজো, তাহলে পাওয়া অনেক সহজ। তো আমাদের 4 জন মানুষের ভিড় থাকবে, দুটো ভিড় 100% আউট হবে। বেশিরভাগ সময় দুটো ভিড় আউট হয়ে গেলে দুটোর মধ্যে কিন্তু উত্তর করা একটু সহজ হবে। ওকে, সো আমাদের দুটোতে কি আছে? বিং আছে। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, এতো। এবার উপরে যা থাকবে সেই লেভেলের হবে। আমাদের এখানে ইজ আছে না, এখানে ওয়াজ ওয়াজ আছে, তো তাহলে এটা কাটা, উত্তর কোনটা? পার্থ পারা যাবে না? পারা যাবে তো? পরেরটা পার্থই বলবে, কেউ বলবে না। বোঝা গেল? পার্থ মনে করে যে ওর ব্রেনটা অত ভালো না, ও অত বুঝতে পারে না, মানে ও এখান থেকে 350 কিলোমিটার দূর থেকে এসছে দিনাজপুর, ওকে গতবারও ছিল, ঠিক আছে? তো ও মনে করে যে ও একটু ইংরেজিতে কমা, ধরো আমার কাছে কমা ছাত্র পার্থ, আর আমার উদ্দেশ্য হচ্ছে পার্থকে যদি আমি পাশ করাতে পারি তা আমি ভালো মাস্টার, এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে? অলওয়েজ, আজ থেকে না, যেদিন থেকে পড়াচ্ছি, মানে ভালো করতে যে কেউ ভালো করতে পারে, কিন্তু খারাপকে ভালো করে দেখাও। ওকে, পরেরটা কেউ বলবে না, পার্থ বলবে, ঠিক আছে? যেটা শিখলাম, পার্থ যদি পারে প্রধানমন্ত্রীও পারবে, ঠিক আছে? ওকে, নেক্সট 2 নম্বরটা কেউ কিছু বলবে না, আমাদের পার্থ সারথী সরকার বলবে, সরি পার্থ সরকার বলবে। পার্থ ভালো করে খেয়াল করো, আমি তোমাকে হেল্প করবো, অসুবিধা নাই। বাক্যটা পড়ো, দ্য ওয়ার্কার্স ওয়ার বিল্ডিং দ্য হাউস। আইনজি আছে পার্থ, আইনজি আছে তো, তাই না? তাহলে নিচে আমরা কি খুঁজবো? বিং খুঁজবো। বিং যেগুলা নাই সেগুলো বাদ দিব। কোনটাতে বিং নাই দেখো তো, আগে ওটা বাদ দিই। কোনটাতে বিং নাই? 2 নম্বর আছে, তাহলে কেটে দিলাম পার্থ। 3 নম্বর কেটে দিলাম। এবার দুটো তো আমরা বিং আছে, এ আর ডি। এবার এ আর ডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে দেখো তো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এখানে ওয়ার আছে, তার মানে নিচে ওয়াজ, 1 মিনিট, নিচে ওয়াজ অথবা ওয়ার বলা হবে তো, ঠিক আছে? কিন্তু পার্থ যে অ্যান্সারটা বলেছে ওটাই রাইট। দা হাউস, একটা বাড়ি, তাহলে একটা বাড়ি ক্ষেত্রে কি হয়? ওয়াজ হয়, অতএব অ্যান্সার ইজ এ। এটা হচ্ছে কাটা। কেন? দা ওয়ার্কার্স, ও সরি 1 মিনিট, দা হাউস, গুড, ওই অ্যান্সারটা এই হবে, কিন্তু তোমাদেরকে তো বিভ্রান্তিতে ফেলে দেওয়া হয়, তার জন্য দা ওয়ার্কার্স করেছে। আচ্ছা, আমরা জানি যে ভয়েস করতে গেলে শুরুতে আমরা যে দেখেছি যে ওই পাশে যে থাকবে তাকে টেনে এনে আমরা এদিকে দিব, তো ওই পাশে কি আছে? এখানে দা হাউস আছে, তাহলে দা হাউসকে টেনে এদিকে আনবো। এখানে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য পরীক্ষায় দিচ্ছে, তাহলে অ্যান্সার ইজ এ। বুঝা গেল এবার? বুঝতে পেরেছো? তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ভিড়কে পাতলা করব, ঠিক আছে? ভিড়কে পাতলা করার পরে এবার একটু মনোযোগ দিব, আমরা 2-3 সেকেন্ড সময় লাগবে, একটু মনোযোগ দেবো যে উপরে কি আছে, ও এটা, আচ্ছা নিচে, তাহলে আমার ওই গোত্রীয় কিছু হবে, ওই গোত্রটা আমাকে দেখে করে দেবো। 5 সেকেন্ড সময় লাগবে ভয়েস করতে। কত সেকেন্ড? 5 সেকেন্ড। দেখো এটা আমাদের হয়ে গেছে, তোমাদের অনেক সময়, ভালো করে দেখো। আইএনজি আছে, ওকে, নিচে কি খুঁজবো? বিং। আচ্ছা প্রথমটা তো বিং আছে, এখানে বিং আছে,
নাই তো, চোখটা দ্রুত চালাতে হবে তো, নাই। এবার এইখানে দেখো বিং আর এইখানে বিং, দুটোতে বিং। এবার এইখানে আছে এ মেস, এটা যে আগে আসবে এটা তোমরা জানি, তাহলে আমাদের এটা কাটা, অ্যান্সার। কারো সমস্যা কোনো কিছু, যন্ত্রণা, ব্যথা কিচ্ছু নাই? ভালো করে দেখবা, ভালো করে যদি ক্লিয়ার বুঝতে পারো এখান থেকে, তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল। এরপর নাম্বার 4, 4 নম্বর অ্যান্সার তোমরা করবা। কে 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 পারবা হাত তুলবা, বলার দরকার নাই, হাত তুলবা কে কে পারবা, এটার অ্যান্সার কোনটা হবে। যদি আমি দেখিনি, একটু দেখে নি। আচ্ছা, যারা যারা পারবা হাত তুলো। রাইট, সবাই হাত তুলতে হবে, সেটাই তো কথা। সবাই অ্যান্সার কোনটা হবে? ডি। ওকে, সবাই ডি বলেছে। এবার আমরা একটু দেখি, এখানে আছে আইএনজি, নিচে খুঁজবো বিং, ঝামেলা ক্লিয়ার। তাহলে এটা আমাদের বিং নাই, এখানে বিং নাই, এখানে অটোমেটিকলি অ্যান্সার ডি। ঠিক আছে, কিন্তু এই ট্রিকটা যে না জানবে তার তো বুঝতে পারছো খবর খারাপ হবে। পরীক্ষা হলে তো বুঝবে না যে কি করে হচ্ছে, আর তোমরা না বুঝেও টিক করে দেবো, ঠিক না? এটা তাহলে ক্লিয়ার গেল, এটা হয়েছে তো না? এরপরে আমরা 5 নম্বর 6 নম্বর আরো আছে, সব দেখবো। ওকে, সো দেখে নাও, ফটাফট দেখে নাও কোনটা অ্যান্সার হবে। ফটাফট দেখে নাও, বলার দরকার না, জাস্ট দেখে নাও কোনটা অ্যান্সার হবে। আচ্ছা, প্রথম কথা বারবার করে এটা আমি কেন বলছি এটা বুঝছো তো? আমরা প্রথমে বিং খুঁজবো, যেখানে বিং নাই সেটা আগে আমরা কাটা দিয়ে দেবো। উপরে বিং আছে, হতে পারে, পরেরটা বিং নাই, পরেরটা বিং আছে, হতে পারে, পরেরটা বিং নাই। দেখো সবসময় দুটো করে আউট হচ্ছে। এরপরে এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, উপরে ওয়াজ আছে। ওকে, সো আমি দেখবো যে নিউ প্রোডাক্ট, এখানে নিউ প্রোডাক্ট, এটা কি নিউ প্রোডাক্ট দিয়ে শুরু? তাহলে এটা কাটা, অ্যান্সার ইজ সি। বুঝতে পারছো সবাই? তার মানে ভয়েস মানে ওই যে বমি, যে মহিলা বমি করবে, ঠিক আছে, তাকে ধরে জানলার ধারে দিতে হবে। তো জানলার ধারে যার সিট আছে তাকে কি করতে হবে? টেনে এই পারে নিয়ে আসতে হবে। এই বমির কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি গল্প দিয়ে পড়াই কেন? যাতে করে এগুলো তোমাদের মনে থাকে। কারণ সেদিন আমি বলেছিলাম না যে কোনো সিনেমার ডায়লগ বলতে না বলতে তো বলে দেবো যে কোন সিনেমার ডায়লগ। কেন? কারণ তোমরা গল্প আকারে শিখেছো, ঠিক আছে না? পড়াকে পড়ার মতো করে পড়তে হবে যাতে করে কাজে লাগে। ওকে, নাম্বার 6, কারণ এখানে সবগুলো আইএনজি হবে, কারণ আমি ওইভাবে সাজিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। আমাদের আইএনজি আছে, কি খুঁজবো? নিচে বিং খুঁজবো, তাহলে বি কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, তাই না? এ দ্রুত নাই। আমি যত দ্রুত চোখ চালাচ্ছি অত দ্রুত তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। ওকে, তাহলে কি হচ্ছে এখানে? কি হবে? ওয়াজ আছে, এ মাস্টারপিস, আর এখানে আছে দা। এখানে এ কোথা থেকে আসলো? অ্যান্সার ইজ এ। বুঝতে পেরেছো? যদি আইএনজি ওয়ালা কোনো ভয়েস চেঞ্জ আসে, পারা যাবে? যদি না পারা যায়, আসার সময় উস্তাদ কিনে খেয়ে মরে যাবো, ওটা একটা বিষয়ের নাম, ঠিক আছে? না ক টাকা দাম জানি না, 40 টাকা দাম। বাপরে বাপ, এখানে তো আমাদের অনেক ইয়ে আছে দেখছি। আচ্ছা, ওকে, এরপরে দেখো ওয়্যার রিপেয়ারিং, তাই না? আইএনজি আছে, অ্যান্সার সি। বাপরে বাপ, দেখার সাথে বলে দিয়েছো। দেখছো 5 সেকেন্ড সময় লাগছে কেন? এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না। এখানে আছে ওয়্যার, আর এখানে দা রোড হবে, আর দা রোড হচ্ছে একটা, একটা কখনো ওয়্যার হয় না। যদি না হয় তাহলে এটা কাটা, অ্যান্সার ইজ সি। বুঝতে পেরেছো আমার গ্রামার করানো কাজ কেমন কাজে লাগছে? আর আমি সেদিন একটা কথা বলেছিলাম যে যারা যত দেরিতে আসবে ওরা অত পস্তাবে আর বলবে যে স্যার ক্লাসটা রিপিট করা যায় না। দেখো না, শেষে দাঁড়ায় কিছু ছেলে এসে ওই ওই প্রশ্ন করে, স্যার আমরা তো টেন্স বুঝতে পারছি না। তা আমি শুরুতে বলেছিলাম যে তোমাদের শুরু থেকে আসা উচিত, কারণ যেহেতু তোমাদের এটা 5 থেকে 6 না, বা 11 থেকে 12 না, তোমাদের লাইফ তৈরি হওয়া, তোমাদের পরিবার তোমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে না? এবং তোমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে গেলে এখানে এসে ঘুমালে তো চলবে না, তাই না? এই জন্য এখানে শুরু থেকে আসা উচিত। আর মিডিল থেকে আসলে আমার কিছু করার থাকবে না, কারণ হয়তো বুঝবো না। তারপরে যারা খেয়েছো একটু চেষ্টা করো, দেখো যদি সময় পারমিট করে তো সেখান থেকে রিপিট করবো আবার টেন্স, ইনশাল্লাহ। ওকে, বারে আমি কথা বলছি তোমরা বুঝে নিয়েছো। এ আচ্ছা, এখানে আইএনজি আছে, নিচে খুঁজবো আমরা বিং, বিং নাই, দুটোতে বিং নাই। এখানে আছে বিং, এখানে আছে বিং, এখানে আছে ওয়াজ, এখানে ওয়াজ, এখানে ওয়াজ, দুটোতে। তাহলে দা গিটার, দা গিটার হলে এখানে দা গিটার আছে, এখানে এ, ঠিক আছে না? ওকে, এখন মনে হচ্ছে স্যার একটা তো ভালোই পাচ্ছি, প্রত্যেকটাই পারবা,
প্রত্যেকটাই পারবা, ঠিক আছে। আর এই পিডিএফ দরকার আমি দিয়ে দেবো তোমাদেরকে, যাতে করে লেখারও দরকার নাই, মানে খাতা কলম লাগবে না পড়তে গেলে, ঠিক আছে। ও এখানে 3টে অপশন আছে, ওকে ও 3টে থাক, অসুবিধা নাই। আচ্ছা আইএনজি আছে, নিচে কি খুঁজবো? বিং। এখানে দেখি, এখানে বিং আছে উপরে, এখানে বিং আছে, এখানে বিং। দেখো মনে হচ্ছে কি সহজে, এত সহজ আসে, এত সহজে আসে, এত সহজে আসে, কিন্তু এই সহজটা কি পারা যায় না। কবরে তো 3টে প্রশ্ন হবে, তোকে তৈরি করেছে কে বল, তখনই তুমি শেষ, আউট অফ রেঞ্জ। তুমি যদি পৃথিবীর বুকে ভালোভাবে না চলো তো ওখানে গিয়ে পারবে না। অথচ ওটা কিন্তু ইন্টারনেট আবিষ্কার হওয়ার আগে ভাইরাল, তাই না, যে 3টে কোশ্চেন করা হবে, তারপরে বহু মানুষ পারবে না। তার মানে বুঝতে হবে যে উই আর ইন ডেঞ্জার, আমরা বিপদের মধ্যে আছি, ঠিক আছে। তো ভালো করে শিখতে হবে, ঠিক আছে। এরপর আরও আছে নাকি, মানে তোমাদের যাতে অসুবিধা না হয় সেভাবে রেডি করা হয়েছে তো প্রচুর। আচ্ছা ওকে, তারপরে পেন্টিং, তার মানে এখন আমরা দেখছি না, ঠিক আছে। আইএনজি, এবার কি খুঁজবো? অটোমেটিকলি পার্থ বোঝা যাচ্ছে এবার, কারণ আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে স্যার যা বলেছে তাই হবে। তার মানে উপরে আইএনজি মানে নিচে বিং, উপরে প্রেজেন্ট হলে নিচে অ্যামিজার, আর উপরে পাস্ট হলে ব্যাস, এই তো সামান্য একটা বিষয়। এরপর সি, দেখতে দাও আমাকে, বিং বিং, ওকে। দ্য পেশেন্ট, দ্য ডক্টর, হ্যাঁ, তাহলে এখানে ডাক্তার কেন আসবে? এখানে এ পেশেন্ট আছে, অতএব অ্যান্সার এটা। বলো তো কারোর কোনো সমস্যা হচ্ছে কি? কোনোভাবে বলো, লজ্জা করে লাভ নেই। তোমরা 300 ছেলে মেয়ে আছো বোধ হয়, তারও উপরে বোধ হয়, ঠিক না? কিন্তু তোমরা যদি লজ্জা করে 5জন বলে যে আমি তো ইংরেজি পারি না, এখন যদি স্যারকে বলি তাহলে আমাকে সবাই হাসবে। তো সবাই, তোমরা যা সবাই, মানে সবাই সেম আর কি এখানে, ঠিক আছে। কেউ যে একটু ভালো বোঝে একটু খারাপ বোঝে এমনটা না, মানে আমি যতটুকু শিখিয়েছি অতটুকু মেমোরিতে আছে, বাদ বাকি পুরো 16 জিবি খালি, ঠিক না, পুরো মেমোরি খালি আছে তোমাদের। অতএব কেউ লজ্জা পেয়ে বলবা না, ঠিক আছে, যে স্যার আমি আমার জানা ছিল না। এই পরীক্ষার খাতা তো লিখবে না যে আমি লজ্জা পেয়েছিলাম, স্যারকে জিজ্ঞাসা করতে পারিনি, দ্যাটস ওয়াই আপনার যা খুশি নাম্বার দিয়ে নাহলে দিয়ে না, 500 টাকা থাকলো স্ট্যাপলার দিয়ে মেরে দিলাম, হবে কি? হবে না। তাহলে তুমি নির্লজ্জের মতো প্রশ্ন করবা। কিসের মতো? বেহায় না, নির্লজ্জের মতো। ওকে, এরপর আচ্ছা আরেকটা আছে আমাদের, এখানে আছে আইএনজি, তাহলে আমরা বিং খুঁজবো, বিং 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 বিং। নিচে 3টিতে বিং নাই, বিং নাই মানে আমার ঝামেলা নাই, হয়ে গেল এ। যদি আইএনজি বালা কোনো রকমের কোনো ভয়েস আসে পরীক্ষায়, অসুবিধা আছে কারোর? কনফার্ম? যদি পাস না করিস রে, সব ভাগ্যে খারাপ আছে। আমি তো কোশ্চেন দিই বোধ না, আমার কাছে তো কোশ্চেন আসবে, ঠিক আছে। তাহলে এতদূর ক্লিয়ার সবারই একেবারে? তাহলে দিলাম তালাক, মানে শেষ, আউট। ওকে, এবার খাতা কলম বের করার দরকার নেই, কিন্তু কেউ লিখবা না, হ্যাঁ, আমি সব পিডিএফ দেবো বললাম না। এবার দেখো একটু একটু করে, মানে সবারই মেমোরি সেম না, আমি আবারও বলছি, একটু একটু করে বুঝতে হবে। যখন একটা নিয়ম খুব ভালো লাগছে, 2, 3, 4 হলে হয়তো কারোর সমস্যা হতে পারে, কিন্তু আমরা সেটাকে ওভারকাম করবো ইনশাল্লাহ। ওকে, এবার দেখো খেয়াল করো, এখানে আমরা এতক্ষণ আইএনজি দেখলাম উপরে, তাই না? আইএনজি দেখলাম। এবার যদি কোথাও আমরা বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড পাই, এটাকে পারফেক্ট বলা হয়, আমরা সবাই জানি। আমরা বলেছিলাম আইএনজি মানে কন্টিনিউয়াস, মনে পড়ছে? আর হ্যাভ হ্যাজ হ্যাড মানে পারফেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড মানে আইএনজি মানে, আইএনজি মানে হ্যাভ হ্যাজ হ্যাড মানে, হ্যাভ আর হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ আর হ্যাজ মানে, আর হ্যাড মানে, এতদূর ক্লিয়ার না? এটাই নিয়ম। তার মানে দেখো বাক্যে যদি কোথাও হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, নিচে আমরা খুঁজবো বিন। একটু আগে আইএনজি তোলো, তাই কি খুঁজছিলাম? বিইং। এখন খুঁজবো কি? বিং, BEEN। তার মানে যদি উপরে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে নিচে কি খুঁজবো? আর উপরে যদি হ্যাড থাকে তো নিচে হ্যাভ হবে না, কেন? স্যার বিবাহিত, নিচে এসে অবিবাহিত হবে না। বোঝা গেল কি? তাহলে উপরে যদি হ্যাভ হ্যাজ থাকে নিচে আর হ্যাড হবে না, উপরে যদি হ্যাড থাকে তো নিচে হ্যাডই বসবে। ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড থাকে কোথাও, সেখানে কি খুঁজবো? নিচে বিং খুঁজবো। এবার উপরে গিয়ে আমি দেখছি যে আমাদের জন্য রয়েছে হ্যাড, তাহলে নিচে কি খুঁজবো? 100% হ্যাড খুঁজবো। আর যদি দেখি যে আমাদের হচ্ছে উপরে হ্যাভ আর হ্যাজ আছে, তাহলে দুটোর যে কোনো একটা
বুঝতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের এটার মন্ত্র হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড সমান বিন, বি ডবল এন। ওকে, দেখি 1 মিনিট। বারে বাবা, হ্যাঁ এটাই মজার বিষয়। দেখো এখানে হ্যাড আছে, তার মানে পরীক্ষায় তোরা এইভাবে দেবে না, ও তো এলোমেলো করে দিবে না, তখন তোরা এইভাবে নিয়ম আমি বুঝাবো না, তো না? তোমাদেরকে এখন বুঝে ই করতে হবে। আচ্ছা হ্যাড আছে, তার মানে নিচে কি থাকবে? বিন থাকবে। আমরা দেখে নি যে কোথায় বিন নাই, সেটা আমরা আগে কেটে দেব। দেখো উত্তর হয়ে গেল, উত্তর হয়ে গেছে অলরেডি, ঠিক না? কেন? কারণ এখানে বিং। আরে বাবা উপরে আইনজি আছে নাকি? যদি আইনজি থাকতো দেখতাম। এখানে কিছুই নাই, আমাদের যা স্যার শিখেছে সেই অবধি কিছু নাই, আর এখানেও কিছু নাই। তাহলে অ্যান্সার ইজ, আমরা কি ভয়েসটা পড়েছি, মানে বোঝার চেষ্টা করেছি, কি হলো সেটার মানে বোঝার চেষ্টা করেছি, এমনি উত্তর দিচ্ছি। বুঝতে পেরেছ? এভাবে এমনি হবে। শর্টকাট ট্রিক যারা জানে তারা এমনি পাস করে। তার মানে শুধু পড়াশোনা করলে হয় না, পড়াশোনা করার মতো করে করতে হবে। বোঝা গেল কিনা? শুধু পড়াশোনা করলাম না। কেউ যদি এখন রাইফেল নিয়ে পড়াশোনা করছে, যে রাইফেল এই সেই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওকে এবার বলছে ফায়ার কর, তো বলছে আই ডোন্ট নো হাউ টু ফায়ার। আমি তো ফায়ার করা জানি না, বলবেই তো, কেন ও তো থিওরি মানে করেছে, প্র্যাকটিক্যাল তো করেনি, তাই না? তাহলে যে প্র্যাকটিক্যাল করবে সে এগিয়ে যাবে। তুমি তাজমহল পড়েছো আর আমি তাজমহল দেখেছি, আমি দেখিনি বাট বলছি আমি দেখেছি। তাহলে তোমার যদি রচনা লিখতে দেয়, তোমার চেয়ে বেশি নম্বর আমি পাবো। কেন? কারণ আমি তো জানি, আমি দেখেছি যে তাজমহলের কি অংশ কি ইত্যাদি, তাই না? এই জন্য আমাদেরকে ট্রিকগুলো শিখতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড সমান বিন। ওকে, দেখি এবার কিছু প্র্যাকটিস। আচ্ছা এখানে আছে হ্যাজ। ওকে দেখো আমার আগে করছো, আমি বলেছি তোমাদেরকে 5 সেকেন্ডে ভয়েস করতে হবে, তোমরা কিন্তু 2-3 সেকেন্ডে করে নিচ্ছ, খালি দেখা মাত্রই। কারণ আমরা জানি যে আমার স্যার কি বলেছে, যে বিং লাগবে, হ্যাঁ স্যার বলেছে বিং লাগবে। অ্যান্সার এ। শুধুমাত্র বিন পেলাম নাই, তাই আমাদের ওটা অ্যান্সার। ওটা ভুল থাক সঠিক থাক আমার দেখার দরকার নাই, ঝামেলা শেষ। এরপরে হ্যাজ আছে, এই অ্যান্সার দেখেছো? ওকে আচ্ছা 1 মিনিট দাঁড়াও। রিজু কোথায়? বলো এটার অ্যান্সার কি হবে, এটা দেখে বলো অ্যান্সার কি হবে। কোনটা কোনটা কাটবো বলো আগে, কোনটা কোনটা কাটবো? এ এ এ কাটবো। বিং আছে তো, আমাদের বিং এর দরকার নাই। তারপরে বিন কোথায় নেয় দেখো, এখানে বিন আছে, এখানে বিন আছে, অ্যান্সার অটোমেটিকলি ডি, অটোমেটিকলি ডি। ওকে আচ্ছা পার্থ, কেউ বলবে না, সাইড থেকে বলো না প্লিজ, মানে শেখাতে দাও সবাই, মানে ভালো করে শিখুক। পার্থ এখানে হ্যাড আছে, নিচে কি খুঁজবো? 2 নম্বর। বাপরে বাপ, স্যার 2 নম্বরতে বলছে, স্যার 2 নম্বর বলছে। পার্থ পার্থ স্যার 2 নম্বর বলেছে। দ্য স্ক্রিপ্ট, মাশাআল্লাহ, গুড। আমারই তো সময় লাগছে, কিন্তু পার্থ আগে দেখে নিয়েছে। ওকে অ্যান্সার হচ্ছে বি। তার মানে একই পদ্ধতি, আমরা পুরো ভয়েসটা একই পদ্ধতি মেনটেন করবো। এটা যেমন তোমরা 5 সেকেন্ড 3 সেকেন্ডে অ্যান্সার করছো, ন্যারেশনও 3-4 সেকেন্ডে অ্যান্সার করবো, ওরও পদ্ধতি আছে, ওটাও শর্টকাট শেখাবো। ঠিক আছে, আগে এই শেখাবো পুরো সিকোয়েন্স বাই সিকোয়েন্স, তারপরে শর্টকাট। আমার কথা হলো যে যদি আমি না শেখাতে পারি তো আমি দোষী, ধরো আমি এটা মনে করি। ওকে সে অনুযায়ী কি হবে? এ হবে। আচ্ছা এ নাই, হ্যাঁ এ রাইট, এ অ্যান্সার। কেন? বিন একটাতে আছে, ওটাই লেখা বের করতে দিচ্ছ না তোমরা। হ্যাড আছে, তাহলে কি হবে? কারণ কোথাও বিনই নাই নাকি? হ্যাঁ আরে আল্লাহ, তোমরা এটা দেখো আগে, তারপরে এটা করছে। হ্যাঁ আগে এটা দেখো। আচ্ছা মানে আমার কথা হলো যে আমি একদম বললাম না, সবচেয়ে লোয়েস্ট ব্রেনের অধিকারী, যে একবার অবস্থা খারাপ, মানে মোটামুটি শুধু গোবরই আছে, ঠিক আছে না? ওই গোবরওয়ালাকে শেখাতে চাইছি, ঠিক আছে না? তোমরা তো দেখা মাত্র করে দেবা, ওই এই জন্য তো ট্রিকটা এইভাবে তৈরি করো। আমার এত খাটনি করে পিপিটি তৈরি করেছি তোমাদের জন্য, কেন? এটাই কারণে। আচ্ছা হ্যাজ আছে, নিচে হ্যাড, তার মানে কাটা হিসাব, এখানে নাই, এখানে নাই, তাহলে এই যে হ্যাজ বিন আছে, বিন থাকলে ওটা আমাদের অ্যান্সার, ঝামেলা শেষ। ক্লিয়ার? আচ্ছা এটা শামিউল বলবে, শামিউল কোন দিকে?
বল, শামিল নয়েরটা বলবে, কেউ কথা বলবে না। শামিল বল নয়েরটা। আচ্ছা, ওয়াজ হচ্ছে কাটা, উপরে হ্যাড আছে, তাহলে এ দুটো মধ্যে হতে পারে, ঠিক আছে। এখানে আছে দা রেকর্ড, এখানে দা রেকর্ড, তাহলে অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারছো তো কেন কেন ওটা হলো? কারণ দুটোতে ই ছিল, দুটোতে কি ছিল? হ্যাডবিন ছিল। এটা কাটা গেল কেন, কে বলতে পারবে? বলো। রাইট, ওই বমি পার্টিকে এদিকে আনা হয়নি, সিট চেঞ্জ হয়নি, সোজা কথা, সিট চেঞ্জ হয়নি। যারা হয়তো এই ভিডিও পরে দেখবে তারা ভাবে যে বমি পার্টি মানে কি রে ভাই, তার মানে এটুকু যদি গোপন নাই রাখি, সবই দিয়ে দিলাম, তাহলে আবার আমাদের কাছে পড়বে কেউ নাকি? আচ্ছা, হ্যাড আছে, ওই তুমি বলো, বলো জনজি। হ্যাঁ, বাপরে বাপ, ইয়ে হবে তো বলছে, সবই তো কাটা, কেন? সব কাটা, ভালো করে দেখো, ভালো করে দেখো। রাইট, অ্যান্সার এ হবে। দেখো এখানে একটু মজা করেছে, এখানে একটু মজা করেছে, এটা অ্যান্সার এই হবে, কিন্তু সেম লেখা ছিল ডি। কিন্তু আমি বলি, এ দেখো এখানে তো বাই নাই, আবার আইএনজি যুক্ত করেছে, আর ভয়েস মানে ভি3 ফরজ বলেছিলাম, মনে আছে? ভয়েস মানে ভি3 ফরজ, এটা লাগবেই। যদি দেখো যে মানে কায়দা তো করতে পারে না এক্সামিনাররা, মানে যারা প্রশ্ন তৈরি করবে তারা তো একটু তোমার মাথা নিয়ে খেলবেই। তোমার তো টেনশন অনেক থাকবে সেদিন তো খালি ইংরেজি না, জিকে জিয়া এইসবগুলো নানান ঝামেলা আছে, ম্যাথ, তাই না? সেই ক্ষেত্রে তোমার মাথার মধ্যে এটা ঢুকে নিতে হবে যে স্যার বলেছে ফরজ, এই কথাগুলো দেখবো পরীক্ষা হলে মনে পড়বে গ্যারান্টি। এই যে শব্দগুলো ইউজ করি না আমি, এটা তোমাদের জন্য ইউজ করি, পরে বুঝতে পারবা। আচ্ছা, তারপরে পুলিশ টুলিশ হয়ে গেলে দেশদ্রোহী বানিয়ে দেবো, যে এমন স্যার আমাদেরকে সব এইসব শেখাতো নাকি। আচ্ছা, তারপরে দেখো হ্যাড আছে, নিচে অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, কনস্ট্রাক্টেড, এই যে কনস্ট্রাক্টিং, দেখেছো? মানে যত রকম করে পরীক্ষা আসতে পারে সবগুলো এখানে বোঝানো হয়েছে, এই যে আইএনজি, কারণ আইএনজি এখানে কেন হবে রে ভাই, ভি3 তো লাগবেই ভয়েস করতে গেলে। ওকে, তারপর 12 দেখো কোনটা হবে? হ্যাড আছে, অ্যান্সার এ। নিচেটা শুধু আইএনজির জন্য বাদ গেল, তাই না? আমরা ওকে, তারপরে দেখো হ্যাড আছে, ভালো করে দেখো, গুড। মানে তোমার চোখটা যেন ট্রেন্ড হয়ে যায়, তুমি যেন শিখে ফেলো জিনিসটা, এই জন্য বারবার লাগাতার আছে, ঠিক আছে না? ওকে, এরপর 14-15, 14 হ্যাড, হ্যাড, তাহলে আমার এখানে হবে না, এখানে হবে না। এবার এ দুটোর মধ্যে কোনটা হবে? এই যে আইএনজি আছে, কেন হবে? কারণ ফিনিশড হবে ভি3 ফরজ, ভি3 ফরজ, রাইট। 15 এ হবে, এগুলো সব কাটা হবে বাই দ্য আর্টিস্ট, দ্য পিকচার। ওকে, গুড, রাইট, এটা পেন্টেড, এখানে পেন্টিং ছিল। ওকে, একই রকম ভুল আমি ইচ্ছা করে করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, ভুল নয় আর কি, ওইরকম সাজানো। আচ্ছা, গেল। এবার হাইলাইট অফ দ্য ম্যাচ, তাই না? হাইলাইট অফ দ্য ম্যাচ ইজ, বলো। এটা তো ছিল। আচ্ছা, এরপরে বুঝতে পেরেছো? এ হচ্ছে ভয়েসের ট্রিক, উপরে আইএনজি মানে নিচে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড মানে বিন, একই রকম তো, বিং আর বিন। এবার গুলিয়ে ফেলো না, হ্যাঁ? আচ্ছা, এবার গুলিয়ে যদি না ফেলো তার জন্য সিস্টেম আছে কি, দেখো এখানে আইএনজি আর এখানে আইএনজি আছে, আইএনজির সাথে আইএনজির একটা সম্পর্ক আছে, এটা কমন একটাই, ঠিক আছে? তাহলে এ দুটো নিয়ে কোনো ঝামেলা, যন্ত্রণা, ব্যথা, ঝড় কিচ্ছু নাই, তাই না? হারিকেন কিচ্ছু নাই। ওকে, তাহলে এ দুটো ভয়েস আসলে পারা যাবে, শিওর? ওকে, এবার আমাদের 3 নম্বর ট্রিক শিখবো। দেখো 3 নম্বর ট্রিক হচ্ছে, যদি কোথাও আমরা শ্যাল, উইল, শুড, উড, শ্যাল, উইল এদেরই হচ্ছে বিবাহিত ফর্ম কি? শুড, উড। বুঝতে পারো বিবাহিত ফর্ম মানে শ্যাল আর উইল, এটা প্রেজেন্ট, আর শুড, উড তারই
পাস্ট। ওকে, তাহলে এটা যদি থাকে তার সাথে আমাদের বি যুক্ত থাকবে, অর্থাৎ উপরে যা থাকবে শ্যাল থাকলো, নিচে আমাদের থাকবে শ্যাল বি। উপরে উইল থাকলো মানে কোশ্চিনে, নিচে থাকবে উপরে উড থাকলো, উপরে উড থাকলো, নিচে উড বি হবে। কিন্তু উপরে উড থাকলো, নিচে যদি উইল বি হয় হবে? শ্যাল বি হলে হবে না, কারণ যা গ্রুপ তার তার সেম হবে। তার মানে শ্যাল উইল থাকলে নিচে শ্যাল উইল বি, উড শুড থাকলে নিচে উড শুড বি। ক্লিয়ার এতদূর? ওকে, তাই তো লেখা আছে, বোঝাতে না যে কি শ্যাল উইল শুড উড এর সাথে সব সাথে কি যুক্ত হবে? বি। তার মানে আমাদের ঝামেলা সে বি নিয়ে, একটা আছে বিইং, একটা আছে বিন, আর একটা আছে বি। ক্লিয়ার এতদূর? ওকে, শ্যাল উইল এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট, আমরা সবাই জানি, ঝামেলা শেষ। ওকে, নাও তোমাদের দেখা মাত্র বলে দিচ্ছ উইল আছে, 1 মিনিট, উইল আছে তার মানে নিচে বিন দেখবো না আমরা, নিচে আমরা ওয়াজ ওয়ার এগুলো দেখবো না, নিচে আমরা দেখবো শুধুমাত্র শ্যাল আর উইল বি। কিন্তু শ্যালও হতে পারে, কারণ শ্যাল আর উইল এক সেট আর শুড উড এক সেট, যেমন ওয়াজ ওয়ার এক সেট, অ্যাম ইজ আর এক সেট। এই সেট তো ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এখানে আছে উইল, তার মানে নিচে আমার কি থাকতে পারে? শ্যাল বি অথবা উইল বি। ওকে, সো এটা কাটা 100%, এটা কাটা, ঠিক আছে, এটা হতে পারে। এটা আবার এই হ্যাভ কোথা থেকে আসলো, আর বি নিবা কোথা থেকে আসলো? কারণ আমাদের হ্যাভ হ্যাজ এগুলো তো কিছু নাই। অ্যান্সার ইজ সি। দেখো অনেকে বলে, আমি বলি শোনো, তোমাদেরকে স্যাররা যখন পড়াবে বা পড়িয়েছে তোমাদেরকে, সবাই তো 9, 10 মাধ্যমিক পাশ করে এসছো, সবাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কেউ বিয়ে, কেউ এম এ আছে হয়তো, কেউ বাচ্চার বাবাও আছে হয়তো। তো তোমরা যে পাশ করে এসেছো, তোমাদের স্যাররা এটা শিখিয়েছে যে ভয়েস চেঞ্জ সোজা, অসুবিধা নাই, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস একটু কঠিন আছে, মানে প্রশ্নবোধকের ভয়েস কঠিন আছে, শিখিয়েছিল না? তা আমাদের কাছে কোনো ঝামেলা নাই, শর্ট ট্রিক, সব ক্ষেত্রে সেম। ওকে, কি থাক না থাক দেখবই না, স্যার যেখানে তাকাতে বলেছে ওখানে তাকাবো, ব্যাস ঝামেলা শেষ। স্যার বলেছে যে তুমি গেট খুলে দেখবা যে মেয়েটা ওইটা তোমার বউ, যদি শাশুড়ি হয় তাও বউ, ঠিক আছে, এটার খাতিরে, ঠিক আছে। তাহলে এখানে আমার আছে কি উইল, নিচে শ্যাল বা, খবরদার এটা মাথায় রেখো না যে উইল আছে মানে উইল বি হবে, উইল অথবা শ্যাল বি নিচে হবে। সো আমরা দেখি তো, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কেন বি নাই? অ্যান্সার ইজ এ। ক্লিয়ার? হ্যাঁ, না না, উইল বি শ্যাল বি থাকবে না। ধরো কোশ্চিনে তোমার উইল বি থাকলো, উইল দিয়ে শুরু, কিন্তু অ্যান্সারটা শ্যাল হতে পারে, কেন? আই হলো, শেষে আই থাকলো, তা আই এখানে আসলে কি হবে? শ্যাল হবে না, এরকম, বুঝতে পেরেছো? এই আর একসাথে ডবল থাকবেই না। এরপরে উইল, আচ্ছা এখানে নাই, এখানে নাই, এখানে হ্যাভ করতে আসলো, কাটা। অ্যান্সার ইজ এ। দেখাই লাগবে না তো, আমি তো এমনি বলিনি, আমরা তোমাদের সামনে যে কথাগুলো বলি, শোনো, আমাদের কথাগুলো সব রেকর্ড হয় ওপরে। কোথায়? ওপরে। মানে দেখবা মুসলমান মেলা প্রকারের আছে, এমন মুসলমান আছে জীবনে নামাজ পড়ে না, কেউ ঈদের দিনে এমনভাবে সেজে যাবে মনে হবে যে এখনই না উপর থেকে নামলো ফেরেস্তা, ঠিক আছে না? কেউ আবার রোজার মাস শুরু হলে প্রথমে যখন মসজিদে ঢুকবে তো মনে হচ্ছে যে ইমামকে বলবে যে সাইডে দাও, আছে না এই ক্যাটাগরি? যে ঈদের দিন ওদেরকে সারাদিন আর পাওয়া যাবে না, মানে সারাদিন লেটস এনজয়, আছে কি না? তো ভাই আমরা হচ্ছে অন্য মুসলমান, আমাদের প্রত্যেকটা কথার হিসাব উপরে গিয়ে বোঝাতে হবে, বুঝতে পারলে না? একটু তোমাদের ক্ষেত্রে ফান করি, মজা করি, কেন? এই অংশটার মাধ্যমে তোমরা বোরিং হবে না। আমি তোমাদেরকে এই যে এতগুলা ছেলে মেয়ে, আমি 100% করে বলতে পারি, আমি যদি সারাদিন ক্লাস করাই তোমাদের খিদে লাগবে না, এটা এটা আমার গ্যারান্টি, কারণ আমি দেখেছি প্র্যাকটিক্যাল। কেন? কারণ পড়ালে পড়ানোর মতো পড়াতে হবে। আর যে বলেছি না সেদিন, এই ছবি তুলবো বলে তুলেন, এটা হয় না, ঠিক আছে না? তুমি যদি ন্যাচারাল ছবি তুলো ওটা বেশি ভালো হয়, ঠিক না? যখন দেখবা এমনি কোনো ব্যাপার নাই। আচ্ছা যারা মুসলমান আছো তাদেরকে বলছি, দেখবা আমি বলছি শয়তান কি করে কাজ করে, বা তোমাদেরকে সবাইকে বলছি, যেই নামাজে দাঁড়াবা আল্লাহ করে বলে পারে, গোটা পৃথিবীর যত বাজে চিন্তা সব মাথার মধ্যে আসবে। যখন তুমি সালাম ফেরাবা তখন মনে বাড়াচ্ছি আমি তো নামাজ পড়ছিলাম, ওখানে বসে মধ্যখানের হিসাব চলছে, ঠিক আছে?
এবার এবার যারা সনাতন ধর্মাবলম্বী আছো তোমরা খেয়াল করবা, এমনি বিন্দাস সব কিছু ঠিক আছে, যেই অঞ্জলি দিতে যাচ্ছ দেখবা যে কত রকমের কুমন্ত্রণা, কোন মেয়েটা কোন শাড়ি পরেছে, বলো আমি ভুল বলছি কিনা? আচ্ছা আরো একটা কথা শোনো, আরো একটা কথা সবারই ক্ষেত্রে ঘটেছে এটা। আমরা ক্লাস 10 পর্যন্ত পড়তে পড়তে এতটা বিরক্ত হয়ে যায়, খালি বলি যে খালি পরীক্ষাটা হোক, কি ঘুম পাড়বো বাড়িতে গিয়ে, বলেছি কি বলিনি? বলো তো একদিনও ঘুম এসছে? তখন মনে হচ্ছে যে রেজাল্ট কবে হবে, আর ভালো লাগছে না। এটা আমরা বলেছি কারণ দেখবা তুমি একদম সুন্দর করে গোসল করলা, স্নান করলা, গরম ভাত তোমার মা রান্না করে দিল, খেলা, খেয়ে যাওয়ার পরে প্রথমে যখন ক্লাসে গিয়ে বসবা, ওরে ঘুম আসে কি আসে না? সিনেমা দেখতে গিয়ে কোনোদিন ঘুম আসে? সমস্যা আছে এইটা, বুঝতে পেরেছো? তো বিষয় হচ্ছে শয়তান আমাদেরকে কি ভালো কাজ কোনো সময় করতে দেয় না। তো আমরা যে কথাগুলো বলি সবগুলো জবাব উপরে দিতে হবে। এই জন্য তোমাদেরকে বলে দিলাম, বা কোনো একটা ভিডিও রেকর্ড থেকে গেল, এটা আমার জন্য দুনিয়াতে এমন কিছু না, আমার কাজ হচ্ছে হেয়ার আফটার, বুঝলে না? এই জন্য আমরা বা আমার মতন মানুষরা যেসব কথা বলে হিসাব করে বলা উচিত। তোমার সবাই তার সেম না, ডিফারেন্স আছে মানুষের মধ্যে, ওকে? এই জন্য আমি যে কথাগুলো শুরুর থেকে বলে আসছি যে তোমরা শুধু আমার ক্লাস করো, কিচ্ছু করতে পারো না। তোমাদেরকে চাপ দিয়েছি পড়ার এতদিন, ক্লাস করো তোমরা পাস করবা, কিন্তু ক্লাসই করে না, আবার কেউ এসে ঘুমায়। সেদিন তো কত বকলাম না? তাহলে এই জন্য তোমাদের একটা টার্নিং পয়েন্ট, এই সময়টা তোমাদেরকে ভালো জায়গায় কি করতে হবে, করতে হবে। কি হলো? ও আচ্ছা আচ্ছা, নাম ভাবছি আমার ঘাম পড়লো, তো আমার কি এত ঘামে আওয়াজ হলো? আচ্ছা দেখো, কালকে কালকে পড়াতে গিয়ে আমার ছেলেকে বলছি, মানে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, হ্যাঁ, কিন্তু খুব মাইন্ড মিসিং। এ ভালোর কোনো দাম নাই। কেমন? একটা অঙ্ক গোটাটা করলো, উত্তর 116, বুঝতে পারি এক আর খেয়াল নাই আমার, মানে এত চঞ্চল, একবারে গোটা অঙ্ক রাইট, কিন্তু কি করলো কি 116 আনসার, 16 রেখে দিয়েছে, সব কাটা, 50-এর মধ্যে 10-15, তাজ্জব। ব্যাপক ব্রেন, কিন্তু তুখোর ব্রেন, কিন্তু এতটাই ওই মানে অলস টাইপের, বা জানি না চঞ্চল, মানে শুধু মাইন্ডটা এদিক ওদিক চলে যায়। তা আমি বলছি যে আমি যখন এই কোচিংয়ে পড়াতে যাই, তুই বিশ্বাস করবি না, এটা একটা জলের বোতল ছিল, এতটা জল ছিল বোধহয়। আমি বললাম যে আব্বু এতটা প্রতিদিন আমার ঘাম ঝরে, আর আমি কিন্তু বেরোনোর সময় বলে দিই যে এসিটা চালাও, বাড়িতে আসছি আমি। তুই চিন্তা কর, তো এটা তো তোদের জন্যই, ইনকাম তো তোদের জন্যই, নাহলে আমি তো আরামে আমার রুমে বিন্দাস কম্পিউটার ক্লাস করাতে পারি। তাহলে আমি এতটা ঘামি প্রতিদিন, আর কি ঘামি এটা তো তোমরা সাক্ষী, ঠিক আছে না? তো এই জন্য মানে ও তো আর বুঝে না, এই জন্য ওদেরকে বোঝাচ্ছি। এই জন্য তোমাদেরকে সেদিন বললাম যে তোমাদের এটা টার্নিং পয়েন্ট, এখানে এসে ঘুমিয়ে ভাই কোনো কাজ নাই। তাহলে একেবারে সরাসরি এখান থেকে বাবা মাকে বলবো যে আই এম গোয়িং টু কেরালা, আমার দ্বারা হবে না, যাই কাঠটা তুলি কি নাকি, ঠিক আছে না? গিয়ে গিয়ে দরবার ঘুরবার, বলবা যে বেডে চরুন্ডে কিছু ভাত দেওয়া যাবে কি, এটা কেরালা ভাষা আর কি। দেখো তাহলে কি, উইল থাকলে নিচে কি খুঁজবো, বি খুঁজবো, আবার উইল বি, শ্যাল বি অথবা উইল বি, ওকে? সো যদি তাই খুঁজি তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, এ। কেন? এই যে বি আছে আর এটার সাথে বি নাই, তাই ওকে। দেখো পরেরটা উইল, বলো বলো, হ্যাঁ এটা বিয়েরটা হবে তা বলছো এটা? আচ্ছা এক মিনিট, বাক্যে যদি কোথাও উইল থাকে কি থাকবে বললাম নিচে, শ্যাল বি। এক মিনিট আমি বলেছি না, আমাকে ছোট ছোট জিনিস জিজ্ঞেস করবো, আমি খুশি হই। কেন? তুমি যেটুকু বুঝবা না ওটুকু তুমি আমাকে জিজ্ঞেস করো, পরীক্ষার হলে লজ্জা চলবে না, চলবে কি? দেখো ও জিজ্ঞাসা করেছে, আচ্ছা উইল থাকলে কি কি বলেছি, উইল বি বা শ্যাল বি, ওকে। এবার এখানে কি বি আছে না? ধরো এটা না, এইখানে দেখো, তুমি এখানে দেখো আছে উইল বি আছে কি, হ্যাঁ এখানে এখানে, তাহলে আমাদের এখানে উইল বি আছে। আরে বাবা আমি তো উইল বি খুঁজবো সাথে, কি বুঝতে পারলাম না? ও হ্যাঁ, তোমার অ্যান্সার দুটো। এক মিনিট স্যার, আপনি তো উইল বি খুঁজতে বলেছেন, এই বি তো আছেই, তাই তো আমরা উইল বি পেলাম, তাই না? না সুন্দর প্রশ্ন, উইল বি পেলাম। ওই জানালার ধারে মানুষটাকে এদিকে আনতে হবে না ভয়েস করতে গেলে, ওদিকে যাবে, বুঝলে? সরি দ্য হাউস, আমি তো এটাই বলছি দ্য হাউস। হ্যাঁ তো এটাই তো দ্য হাউস, এখানে কোথাও হাউস পেলাম, হ্যাঁ
হ্যাঁ বুঝতে পারলাম তো আমি, তুমি বুঝতে পারো নি, দাঁড়ো। আচ্ছা কত নম্বর এটা? 2 মাথায় রাখো, ওকে 2 মাথায় রাখো, কারণ আমি ক্লিয়ার। এটা হয়ে গেল নাকি অ্যান্সার? এটা হলো ওকে, পরে ওটা তোমাকে পরে বুঝাচ্ছি। দেখো এরপর দেখো, রাহুল উইল পাস দ্য মেসেজ, কি আছে? উইল, তাহলে বি খুঁজবো, এখানে বি আছে, এখানে এখানে অ্যান্সার ডি। কে বি বললা নাকি? ডি বলেছো সবাই, ওকে। তারপর দেখো এখানে হি উইল, ক্রস, কি ব্যাপার ওটা আসলো কেন বুঝতে পারলাম না। ও আচ্ছা আচ্ছা, দেখো উইল আছে, নিচে কি খুঁজবো? শ্যাল বি অথবা উইল বি, তাহলে এখানে উড বি আছে, হবে? এটা হবে? এ দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ দুটোতে অন্তত উইল বি আছে। তাহলে মি, মি থাকলে কি হয়? আই হয়, তাহলে আই উই, এটা কি হবে? কারণ এখানে ভিতরি, বুঝতে পেরেছ? ভিতরি জরুরি লাগবে। যখনই দেখবা যে দুটো সেম, যখন দেখবা যে দুটো সেম, তখন বুঝবা যে তোমাকে অন্য কোনো দিক দিয়ে চেষ্টা করছে আর কি, যাতে না পারো তুমি এটা, ওকে। এরপরে সুন্দর উইল হ্যাভ ক্লোজ দ্য ডোর, আচ্ছা সুন্দর উইল হ্যাভ আছে কিন্তু, ওকে উইল হ্যাভ ভালো করে বুঝবা। তাহলে এটা হবে কি? এটা এ দুটো তো হচ্ছে না, এরপরে আছে কি? রাইট, আমি দেখি আগে। তাহলে দ্য ডোর উইল হ্যাভ বিন, আর উইল হ্যাভ, দ্য ডোর উইল হ্যাভ বিন ক্লোজড বাই সুন্দর, দ্য ডোর উইল হ্যাভ ক্লোজ বাই সুন্দর। এখানে কি এখানে কোথাও বিন আছে? তাহলে এই বিনটা হবে কি? তাহলে কি হবে? হ্যাঁ, এটা একটু ব্যতিক্রম মনে হলো, কিন্তু আসলে ব্যতিক্রম না। হ্যাঁ ওটা তো বলছি, দাঁড়াও, ওই জন্য তো আমি একটা কাটলাম, ভালো করে বুঝুন। মেন কথা হচ্ছে দেখো, এইখানে আমার এইটা যে অংশ, এটা এইখানে শুধু আইএনজি কি থাকবে? বিং। এখানে শুধু হ্যাভ অ্যাজ হ্যাড কি থাকবে? বিন, হলো। এবার এইখানে আমার আছে উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট এটা আসলে উইল হ্যাভ, ওকে। আর উইল হ্যাভ যদি আমি দেখি, এই দুটো তো কোনো সন্দেহ নাই, উডের তো ঝামেলা নাই, কারণ আমার উপরে যা থাকবে নিচে আমাকে তাই বসাতে হবে, মানে গোত্র, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, ফিউচার হলে ফিউচার, ওকে। এবার এখানে বলছে দ্য ডোর উইল হ্যাভ বিন ক্লোজড বাই সুন্দর, আর এখানে কি? হ্যাঁ সুন্দর, আর দ্য ডোর উইল হ্যাভ ক্লোজড বাই সুন্দর। বলো তো এই দুটোর মধ্যে কোনটা, একটু আরো বাছাই করো, দি বলো। এক মিনিট না, এর মধ্যে অ্যান্সার আছে, এর মধ্যে অ্যান্সার আছে দুটোর মধ্যে, একটু মাথা লাগা হয়ে যাবে অ্যান্সারটা, একটু মাথা লাগাতে তোমাদেরকে সময় দিলাম, একটু লাগা হয়ে যাবে। হ্যাঁ গুড, আমি এইটুকু বার করতে চাইছিলাম, তোমরা বুঝতে পারোনি। আচ্ছা উইল থাকলে কি থাকবে? বি থাকবে তো। তো এই যে এটা থেকে বি আছে, অ্যান্সার ইজ সি। কথা কি বোঝাতে পারলাম? শুধু যখন উইল থাকবে তখন আমাদের উইল বি, শ্যাল বি এটা থাকবে, ঠিক আছে। আর যেহেতু বাক্যটা আমাদের কি আছে? উইল হ্যাভ আছে। আমি বলেছিলাম যে আমার সাথে ড্রাইভার ফ্রি, আমি যখন থাকবো তখন আমাকে নিতে হবে, ঠিক আছে, একা। এবার আমার সাথে যে থাকবে তখন তার পেছনের জনকে ধরবো আমরা, বোঝা গেল? তাহলে এখানে আছে কি? উইল হ্যাভ, তাহলে আমার এই ক্ষেত্রে হ্যাভ আছে, ওখানে আমাকে বিন খুঁজতে হবে, বোঝা গেল? আর যদি শুধু উইল থাকে তাহলে বি। আর যদি ওটা নাও করি, কথার কথা করলাম না, ওটা যদি নাও করি তারপরেও যদি খালি উইল ধরি, তাহলে নিচে তোমার বি না, অ্যান্সার হবে না কি, তাই তো? শ্যাল উইল থাকলে তো শ্যাল উইল বি হবে, এখানে কি বি আছে? তাহলে এটা অটোমেটিকলি কাটা, অ্যান্সার ইজ সি। গুড। এরপর সাত দেখো, ভালো করে বুঝে দেখবা, কারণ এভাবে পরপর দেওয়া আছে কয়েকটা, একেবারে সোজা, ভালো করে দেখো। প্রথমটা হবে কি? আচ্ছা এবার ওখানে আছে বিন, যেহেতু উইল হ্যাভ বিন আছে, বুঝো বিষয়টা, উইল হ্যাভ বিন, তাহলে আমার তো উইল লাগবেই তো।
হ্যাভ থাকলে বিন লাগিয়ে দিতাম, ঠিক আছে। আমার এখানে উইল আছে কি, এখানে উইল আছে কি, অ্যান্সার ইজ সি। এভাবেও আসতে পারে, কিন্তু বিষয় তো একই। হ্যাভ মানে সে বিন, হ্যাজ মানেও বিন, বোঝা যাচ্ছে, হ্যাড মানেও বিন। ওকে, এরপর যা করেছি পর এবার দেখো খালি উইল আছে, কি হবে বলো? উইল বি, অ্যান্সার ইজ সি। ওকে, আর একটু হাইলাইট, আবার হাইলাইট একটু, কারণ প্রত্যেকটা অংশ আমরা হাইলাইট করব। ও অসুবিধা নয়, আমাদের ইয়ে দেখবো, ব্যাস অ্যান্সার করে দেবো। 1 নম্বর হচ্ছে বিং, এটার জন্য আমাদের থাকবে আইএনজি। আর যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড, তখন তার সাথে বিন। যদি থাকে উইল অথবা উইল, শ্যাল, তারপরে শুড, উড, তাহলে হবে কি বি। কিন্তু ওই যে পরে যেগুলো আমরা করলাম, কারণ ওগুলো আমরা করলাম এই জন্য কারণ আমরা হ্যাভ পেয়েছি, আর হ্যাভ মানে আমি বিন লাগিয়ে দেবো, ঝামেলা শেষ। এই তাহলে এবার 3টে শর্টকাট মাথা থাকবে, আইএনজি, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন, শ্যাল, উইল, শুড, উড, শুড, বি। ক্লিয়ার? এবার ঝামেলার জিনিস, একটু ঝামেলার জিনিস না, ওই যে আমি বলেছিলাম না যে তুমি কোথাও গিয়েছো, তোমাকে 3টে পশু চড়ছে, একটা হচ্ছে মুরগি, একটা গরু, আর একটা হচ্ছে দুম্বা। এখানে কেউ কোনোদিন দুম্বা দেখোনি, কিন্তু তোমাদেরকে যদি বলা হয় যে এই 3টে পশু চড়ছে, ওর মধ্যে থেকে দুম্বা বের করে আনো, পারবা? কেন? তুমি গরু আর মুরগি চিনো, তাই না? তো ওইভাবে আমাদেরকে এগুলো করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের আইএনজি মানে আমরা নিচে জানবো বিং থাকবে, হ্যাভ, হ্যাজ থাকলে নিচে বিন থাকবে, আর হ্যাড যদি শ্যাল, উইল থাকে, শুরুর থাকে, তাহলে বি থাকবে। এখন ওইগুলা নাই, হতে পারে ওইগুলা নাই, তখন কি? তখন হচ্ছে যখন ওইগুলা থাকবে না, তখন আমাদের হয় সিম্পল প্রেজেন্ট আর নাহলে সিম্পল পাস্ট। ওকে, কি করে বুঝবো এটা? দেখো, ওগুলা না থাকলে আমার যদি বাক্যে এগুলা থাকবে, এম ইজ আর, এম ইজ আর কখন থাকবে? যদি আমরা দেখি যে খালি একটা ভার্ব আছে, প্লে আছে, প্লে, আগে পিছে আইএনজি, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড এগুলো কিছু নাই, শুধু প্লে আছে, তখন আমার এখানে কি থাকবে? আমার কোথাও বাক্যে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, তাহলে কি থাকবে? এতটুকু বুঝতে পেরেছো? এবার যদি কোথাও পাস্ট থাকে, ওয়েন্ট, ঠিক আছে, এটা যদি থাকে, যদি এটা থাকে, গো না থাকে, এটা থাকে, তাহলে কি হবে? ওয়াজ, ওয়ার। এতদূর বোঝা গেল এটা? এবার আমরা কিন্তু অটোমেটিকলি এটা ভেড়ার মতো করে বা দুম্বার মতো করে পেয়ে গেছি। কেন? কারণ আইএনজি থাকলে তবে তো বিন লাগাবো, আইএনজি থাকে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন লাগাবো, ওটাও নাই। আর শ্যাল, উইল, চেনা 3টে কিছু নাই। তাহলে চেনা যখন 3টে পাবো না, তখন এই দুটোর মধ্যে হবে, হয় এটা না হলে এটা, ঠিক আছে? উপরেরটা চেনা আমাদের সহজ, যদি পরেরটা আমরা নাও চিনি, উপরেরটা চেনা সহজ। কেন? হয় একেবারে প্লেন থাকবে, নাহলে এস বা ইয়ে যুক্ত থাকবে। তাহলে ক্লিয়ার? বুঝতে পারলা? এবার দেখো, যেমন সাহিল শর্মা মেক্স, নিচে এম ইজ আর খুঁজবো, কি খুঁজবো? এম ইজ আর খুঁজবো। ওকে, সো এম ইজ আর, ও সরি কাটছি কেন আমি? আচ্ছা, উইল উপরে আছে, আচ্ছা এখানে পাস্ট টেন্স আছে, হ্যাজ, হ্যাভ ঝামেলা আছে উপরে, উপরে জানাই নিচে কিন্তু কখনোই হবে না। এবার দেখো এটা অ্যান্সার, এমনি বুঝতে পারলাম আমি এটা। এবার দেখো দ্বিতীয়টা, দেখো আরো ক্লিয়ার হবে, তারপরে আরো অন্যান্য গুলা দেখো। লাভস আছে না, লাভস নিচে কি থাকবে? এম ইজ আর, তাহলে এখানে এম ইজ আর আছে, এখানে এখানে অ্যান্সার ইজ ডি। বুঝতে পেরেছো? ওকে, তারপর হেড, হেড, এবার এখানে উপরে হ্যাজ আছে, উপরে হ্যাজ আছে কি? উপরে ওয়াজ বালা কিছু আছে, উইল বালা কিছু আছে, অ্যান্সার ইজ বি। কত সোজা, বুঝতে পেরেছো?
ওকে, এখন অনেকের মনে হচ্ছে এমন, স্যার এগুলো আগে শিখাতেন, কত কষ্ট করে ভয়েস করানো কি দরকার ছিল, মনে পড়ছে না অনেকের? মনে হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে ভুল। কারণ যদি আমরা আগে ওইগুলো না জানতাম তাহলে কিন্তু যে বাসের সিট চেঞ্জ এটা বুঝতাম না, V3 এগুলো বুঝতাম না, তাহলে আমাদের অনেক কষ্ট হতো। তোমরা যারা শুরু থেকে আমার ক্লাস করছো তাদের কিন্তু একবারে অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা একটু পরে এসছো, 2-1 দিন পরে এসছো, ওই সময় ছিল না, তাদের দেখো একটু একটু অসুবিধা হচ্ছে না, একটু তো কোথাও না কোথাও আটকাছে, গ্যারান্টি একদম। ঠিক আছে, ওটাকে ক্লিয়ার করবো পরবর্তী সময়। আমরা হেড হয়ে গেল, এরপর 4। আচ্ছা, চারটা দেখে নি। দেখো ডাজ আছে, ডাজ, ঠিক আছে। এবার যখন ডাজ আছে তখন কিন্তু আমরা কি খুঁজবো? এম। কি থাক দেখবো না, প্রেজেন্ট হলে এম ইজ আর দেখে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো স্টোল, স্টোল মানে হচ্ছে, স্টিল মানে চুরি করা, স্টোল মানে চুরি করেছিল, পাস্ট। ওকে, তো যদি পাস্ট হয় কি হবে? আমার ওয়াজ আর ওয়ার খুঁজবো, তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা হবে, তাহলে কি হবে? এখানে স্টোল, এটা পাস্ট, তার জন্য আমার নিচে ওয়াজ অথবা ওয়ার খুঁজবো। তাহলে এখানে দেখলাম যে ওয়াজ আছে, তো ওয়াজ অ্যান্সার হয়ে গেল। এরপর স্পোক, স্পিক, স্পোক, কোন টেন্স? পাস্ট। তাহলে পাস্ট হলে কি খুঁজবো? ওয়াজ আর ওয়ার। ও, 1 মিনিট, তাহলে আচ্ছা, তাহলে আমার ইজ তো কাটা গেল। ওকে, তাহলে এখানে দা লাই, এখানে দা লাই, এটাকে ভালো করে খেয়াল করে দেখো তো, ছোট্ট একটা ভুল করে দিয়েছে এটা, কিন্তু বাক্যটা পারফেক্ট রেখেছে। ঠিক আছে, কিন্তু এটা হবে না, কেন বলো তো? ওখানে দা লাই, এখানে কেন দাটা কোথায় গেল? শ্বশুর বাড়ি যায়নি, তাহলে কি হবে? এটা কাটা। এবার দা লাই ওয়াজ স্পোকেন বাই শাহিল, আর দা লাই ওয়াজ স্পোক বাই শাহিল, এটা V3 নাই, এই জন্য এটা কাটা। অ্যান্সার ইজ ডি। বুঝতে পারছো? ওই তোমরা পেছনে সবাই বুঝছো তো? একটু আওয়াজ দাও, বুঝছো তো? ওকে, পরে আবার ঝামেলা করো না, স্যার আমরা পিছনে বসছিলাম তো বুঝি। দেখো এবার এটা বের করো, কিল্ড আছে। আরেকটা জিনিস বলে দিই, যেখানে মোটামুটি শেষের দিকে ইডি বা ডি থাকে ওটা পাস্ট টেন্স সাধারণত হয়, 95%, বাদ বাকি অন্যান্য ভিন্ন। হ্যাঁ, তাহলে ইডি আছে, তাহলে এখানে কি হবে? এখানে থিপই নাই, তাহলে হি ওয়াজ কিল বাই দ্য থিপ, হি ওয়াজ কিল বাই থিপ, কিল, কারণ V3 নাই, V3 না থাকলে ভয়েস হবে না। ওকে, এরপরে দ্য পুলিশ কট দ্য কালপিট, কট, ক্যাশ, ক্যাশের পাস্ট টেন্স কট। তাহলে আমরা কি করব? এখানে দা কালপিট আছে, দা মানে একটা, কিন্তু যদি অনেকগুলা থাকতো তাহলে ওয়ার হতে পারে, তাহলে ওয়ার বালা প্রথমে কি হবে? কাটা হবে, আর হেড বালা, অ্যান্সার ইজ শেষ। এগুলো শেষ। এবার আমি একটু হাইলাইট করব, দেখো। তাহলে এবার 1 মিনিট চোখ বুঝে মাথার মধ্যে আনার চেষ্টা করো। এই চারটে মাত্র, এমন কিছু না, 4টে জিনিস 1 মিনিট একটু ভাবো, তুমি তোমার মাথার মধ্যে রিকল করো, আনার চেষ্টা করো, মাথার মধ্যে আনার চেষ্টা করো। এইটা হচ্ছে তোমাদের মূল জায়গা। ওকে, এবার তোমরা খাতা বের করে শুধু লিখে নাও শর্ট ট্রিক, এটুকু ব্যাস, এটুকু লিখলেই সব। আবার মোবাইল দেখো, খাতায় লিখো, এত করলে হবে? ওর মোবাইলের ছবি তোলার চেষ্টা করছে। হ্যাঁ, টুকো
একবারে খাতায় লিখে এইভাবে গোল করে রাখো যাতে করে মনে থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে না, মোবাইলে দেখা যাচ্ছে। আমি বলছি লিখো, শুরুতে লিখো আইএনজি, নিচে বিং, এই সমান সমান বিং। আর না দেখলেও তো পারবা তোমরা লিখতে, লিখে নাও। হ্যাঁ, এটা ঠিক আছে। খাতায় খাতায় লিখে ছবি তুলে রাখো, যদি মনে না থাকে তাহলে সেটা ঠিক আছে। এইভাবে আজকে ভয়েস শিখলা ফার্স্ট। কারা কারা হাত তুলো তো। থাক নামাও সবাই। তো এতদিন কি হয়েছে ভাই? উইল হ্যাভটা শ্যাল হ্যাভটা না, ওটা লিখবো না। কি কারণে লিখবো না বলো তো? আমার তো হ্যাভ আছে, হ্যাভ থাকলে বিন হবে। উইলের সাথে হ্যাভ আছে, তো সর্বশেষ যাকে পাবো তাকে নিব আমরা। কথা বুঝতে পারো নি? ধরো সাপোজ উইল হ্যাভ, তাহলে পরে যে থাকবে সে তো আমাদের। তাহলে আমার এখানে হ্যাভ আছে মানে উইলের কোনো মূল্য নাই। বুঝতে পেরেছো? এই আচ্ছা, আমাদের একটা ভয়েসের সমস্যা হয়েছিল তাই না ওখানে? ওটা কোথাকার ছিল বলো তো? কোথাকার দুই? কোন নিয়মের? এটারই দুই? শ্যাল উইলের দুই তাই না? এটা ওকে। হুইল গো টু দ্য হাউস।